সস, সসের বস। ভাই, এই যে আপনি যে আশরাফ মেম্বারের বাড়িতে যাইতেছেন, তার সম্বন্ধে আপনার ধারণা আছে কোনো? এই লোকটা যে কত বড় একটা বাটপার। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, আপনি কি আমেরিকায় থাকেন? ঢাকার থেকে আইছেন না? কি হয়ে যায়? খালি আমি না, পুরো গ্রামের মানুষ জানে যে মায়ের লেগে আপনি আইছেন, এ মেয়ে তো একটা কাল সাপ। মায়ের তুলনায় বাপ হইতেছে একটা মাটির মানুষ, বুঝছেন? এ মেয়ের সম্বন্ধে তো আপনার ধারণা নাই। ঠিক বুঝলাম না। বুঝেন নাই? না। তাহলে শুনেন ঘটনাটা। তোমাকে দিন রাতে আর একটু বাকি আছে, অপেক্ষা করো। কোনো সমস্যা নেই, শেষ কর। তুমি জানো, তুমি এই পৃথিবীর একমাত্র পোলা সে আমার এত ভালোবাসে। আমার অ্যাসাইনমেন্ট করতে কোনো দিন দেরি করে না। তুমিও তো আমাকে ভালোবাসো, আর তোমার অ্যাসাইনমেন্ট না করে কি আমি থাকতে পারবো? তোমার কথা যখন আমার মাথায় আসে, তখন আমার লেখার গতি 3 গুণ বেড়ে যায়। শেষ করো, শেষ করো। শেষ। ওমা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সো সুইট। আসি। সুইটি, কি বলবা না? কোনটা? তুমি দেখি ভুলে গেছো, আমাদের রিলেশন 2.5 বছর। 2.5 বছর তুমি আমাকে একবারও আই লাভ ইউ বলো নাই। তুমি না আমার বলছিলা এই অ্যাসাইনমেন্ট গুলা করে দিলে তুমি আমাকে আই লাভ ইউ বলবা। কই, তুমি তো আমাকে বললা না। আমি তো ভুলাই গেছিলাম। সমস্যা নাই, এখন বলো। শুনো, সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসতেছে। ভালোবাসা দিবসের দিনই ভালোবাসার কথা কইতে হয়, ঠিক আছে? আসি। সুইটি, আবার কি? ও ও, বাই মাই ডিয়ার হৃদয়। মনের বাগানে ফুটিল ফুল রে, সুইটি কানাইলো না। ফুলের মধু খাইলো না। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভোমরাইলো না। ফুলের মধু খাইলো না আমার রসিক। দেখা যাক আজকে কার গাড়িতে উঠে। মুদা হামনে কই আগর তোলার কই চকির তো তলের খবর নিস না রে, তলের খবর নিস না। তোর তলের খবর নিতে গেলে দেখা যাইব লজ্জা। আর কইলাম না। এই মুখ সামলায় কথা কো। মানুষটা হইতেছ তো একটু, আর কথা তো কথা একটা 12 আইতা। হ্যাঁ,
তুই তো বিশাল বড় সাইজের মানুষ, হ্যাঁ? তুই তো কঠিন সাইজ, কঠিন। এই পাও গেলে মহানো ভালো হয় নাই, ভুলে গেছো যদিনের কথা। তোর কপাল খুব ভালো, ওই দিন সুইটি আসিল, নাইলে সুইটিরে দেখলে তো আমি আবার মনে কর যজ্ঞা। সুইটি যদি না থাকতো না, ওই দিন তোর আড্ডি আমি গুড়ে গুড়ে করে ফেলতাম, বুঝছিস? আজকে তো সুইটি নাই, আজকে আজকে আসলে কে কার কথা তুই বুঝায়? করবে না? হ্যাঁ তুই কি করবে? দেখ আজকে তোরে কি করি। তুই দেখ। আমি ফিট করে মেরে ফেলবো। তুই সুইটিরে চাস, আল্লাহ করে আজকে তুমি ভাববে। স্যার কইতাছি, স্যার কইতাছি, সুইটি চলো তাহলে পৌঁছা দিয়ে আহি। বলো মানে সুইটিরে নিয়ে তুই কই যাস? সুইটিরে নিয়ে আমি যাবো। সুইটিটা রে আমি যাবো, আমি তুই না। সুইটিরে নিয়ে আমি যাবো। আমি যাবো সুইটি, কি এই, সুইটি ঠিক কইছি না? একমাত্র আমার হ্যাঁ? সুইটিরে নিয়ে আমি যাবো। হ্যাঁ তুই এটা বইয়া থাক। এই, এই তোরে কইছি। এই আই তোমরা দুজন থামো তো। তোমগো দুজনের মধ্যে মারামারি করে যে জিতবো আমি তার লগেই যাবো। লও সুবাও একজন একজনরে। এই কথা তুমি আগে কইবে না, সুইটিরে কোনো কথা নাই। তুই কি কোনোদিন ভালো হবি না? আজকে তোর বাপের কাছে আমি ঠিকই বিচার করব। কি কও নানা, আমি তোমার কত ভালোবাসি। ঠিক আছে, এবারের মতন মাফ করে দিলাম, বিচার দিব না। যাও। চলো। আরে ভাই বললেন না, আরে আপনার সকাল নাই বিকাল নাই দুপুর নাই, এলাকার মেম্বার তৈরি কামলা হয়ে গেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো না। কি রে তুই দক্ষিণ পাড়ার জমির খবর কি? ভাই সব ঠিক আছে, জায়গা আপনাদের দিয়ে দেব, কোনো সমস্যা নাই। তা আমি তো অন্য একটা টেনশনে আছি ভাই, আপনার ইজ্জত নিয়ে আমি খুব চিন্তায় আছি ভাই। আপনার ইজ্জত সম্মান কি আগের মতো আছে না থাকবো না, আমি এটা নিয়ে চিন্তায় আছি। এই আমার ইজ্জতের আবার কি কি কব না, আমি তো মাত্র এলাকার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত মেম্বার। হ্যাঁ আমার লোকে কেউ আছে নাকি? কি সমস্যা কর? সেটা না, আমি চিন্তায় আছি আপনি আগামীবার নমিনেশন পান কিনা সেটা। এই কি করছে গুলা? মানে কি? মানে হইতেছে সুইটি। সুইটি? সুইটি এবার কি করলো? সে কি করে নাই, এই যে এলাকায় যত পোলাপাইন আছে প্রত্যেকটারে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। ওই যে আমগো আনোয়ারা বিল্টু আছে না, ওদের দুজনের মধ্যে মারামারি লাগাইতেছে, একজন একজনের মাইরা ফাইটা মারার হয়ে যাওয়ার মতো অবস্থা। থাম, সুইটির সমস্যাটা সুইটি কি করলো? সুইটি কি করে নাই, সুইটি সকালে একটারে কয় ভালোবাসি আর বিকেলে একটা। সুইটি তো বড় হয়ে গেছে। হ্যাঁ সুইটির কি দোষ? সুইটির কোনো দোষ নাই, সব পোলাপান সুইটির পেছনে ঘুরে। সুইটি যেহেতু সুন্দর, সুইটির পেছনে তো পোলাপান ঘুরবই, সুইটির কি দোষ? হ্যাঁ আপনি কি করবেন সেটা কম। এই জন্যই তো আমি চিন্তা করতেছি, মাশাআল্লাহ মামা সেরকম সুন্দর, এলাকায় ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, শেষ সমস্যা। আমি তো সেটাই বলতে আসছি, এই এলাকায় সুইটির জন্য যোগ্য পাত্র আমার চেয়ে আমি আর কাউকে দেখতেছি না। আপনার কষ্ট করে প্রস্তাব নিয়ে আমার বাসায় যাওয়ার দরকার নেই, আমি নিজেই প্রস্তাব নিয়ে আপনার কাছে চলে আসছি। আপনি যদি দয়া করে সুইটির দুইটি হাত আমার হাতে দেন তাহলে আমি কৃতজ্ঞ হব। কথা ঠিক আছে? হ্যাঁ মামুদ, এলাকার সবাই আমার মামু ডাকে বলে, হে আমার মামু ডাকে, আমি কি আসলে মামু? হ্যাঁ আমি তো আনমেরিড একটা ছেলে, ওর সাথে আমার বয়সের পাত্র কতই বা আপনি বলেন ভাই। আমার ভাই আমার মেয়ের বিয়ে করতে তোর মতো বলতে
আসি সুইটি। তোর কোন এই কেন দাও তোমাকে দিন রাতে চাই, তোমাকে দিন রাতে রে, আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছিল, একটুর জন্য বাইচা গেছি। একটুর জন্য বাচ্চা গেছিস মানে? আরে ওই যে জয়নাল মামা আছে না, বিচার নিয়ে আইছিল বল্টু আর আনোয়ারের। হায় আল্লাহ রে, সব কইয়া দিছে? এত সোজা। বিচারটা কইতে গেছিল, আমি তখনই ট্রাম্প কার্ডটা মাইরা দিছি। ট্রাম্প কার্ড ছাইরা দিছিস মানে? আরে মামা যখন কইতে নিছিল যে এলাকার সব পোলার আমি নাকে দড়ি দিয়ে ঘুরাই, তখনই তো আমি চোখটিপ মাইরা দিছি। মামা তো জায়গায় কাই। মামারও চোখ টিপ মারছস? আরে দরকার পড়লে তো ওই বুইরা নানারও চোখ মারি। আর মামা তো বয়স কম, সমস্যা কি? কোন শয়তানি ফোন দিছে এখন? ওরে, হ্যালো, আমি কে? আমি জয়নাল। জয়নাল কে? তোমার জয়নাল ভাই। কি কয়? জয়নাল নামে তো আমার কোনো ভাই নাই। আরে জয়নাল, মামা জয়নাল। ও মামা জয়নাল, তো ভাই কইতেছো কেন? কেমন আছো মামা? ভালো থাকি কেমনে? তুমি আমার সবসময় মামা মামা করো। আচ্ছা আমি কি তোমার মামা? ভাই ডাকতে পারো না? এখন থেকে ভাই ডাকবা। আচ্ছা মামা, সরি ভাইয়া, এখন থেকে আপনারে ভাইয়া বইলাই ডাক। ইস, তোমার মুখে ভাইয়া শুনতে কি যে ভালো লাগতেছে। আসলে তোমার সাথে আমার কেমিস্ট্রি খুব ভালো জমবে। মামা সরি, ভাইয়া কেমিস্ট্রি কি আর এমনি এমনি হয়? আচ্ছা কেমনে হয় কেমিস্ট্রি? ওর জন্য এফোর্ট দেওয়া লাগে। এই যে ধরেন কালকে ভ্যালেন্টাইন্স ডে, আপনি ফুল নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন, এমনি এমনি না হয়। এই তো ফোন আসছে। আচ্ছা মামা রাখি, সরি ভাইয়া রাখি। হ্যাঁ আচ্ছা শোনো, কালকে কখন দেখা করব টাইমটা একটু বলে দাও। কালকে 4টায় এসেন আমতলায়। হ্যাঁ বাই বাই। হ্যালো বেবি। কি ব্যাপার, তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে? আব্বু ছিল তো রুমে, এই জন্য ধরতে পারি নাই। বলো বেবি, তুমি কেমন আছো? আমি তো ভালো নাই। কালকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি বলছো কালকে আমাকে আই লাভ ইউ বলবা। সেই চিন্তায় তো আমার চোখে ঘুমিয়ে আসতেছে না, পড়ালেখা করতেছি এটাও ব্রেনে ঢুকতেছে না, আমি অস্থির হয়ে যেতেছি বেবি। এটা দিল কে? আবার ফোন আসছে। হ্যালো হ্যালো সুইটি, তুমি কেমন আছো? শোনো, কালকে তো ভালোবাসা দিবস, তা ওই তোমার কি কি গিফট দেবো আমার একটু কইলে না তো তুমি? কি লাগবে আবার সেটা জিজ্ঞেস করা লাগে? অবশ্যই দামি দামি গিফট আনবা। আর শোনো, লাল গোলাপ আনতে ভুলো না কিন্তু। গিফটের লাল গোলাপ তো রেডি আছে, তুমি খালি সময় আর জায়গাটা বলে দাও, আমি চলে আসবো। কোনো সমস্যা নেই, তোমার জন্য সবচেয়ে দামি জিনিস আনবানে, কিন্তু কোন সময় আসবো? বিকাল 3টায় আমতলা। শোনো, বিকাল 3টায় রাখি। শুনো, ছোট ছোট গিফট আনলে কিন্তু চলবো না, বড় বড় গিফট আনতে হইব, ঠিক আছে? আচ্ছা। এই আবার ফোন আসছে। আচ্ছা আব্বা আসছে, রাখি। হ্যাঁ হ্যালো সুইটি। হ্যালো হ্যালো। আচ্ছা সুইটি শোনো না, কালকে আমি কি পরে আসবো? যা মন চায় তা পরে আসেন, কাপড় না পরলেও কোনো সমস্যা নাই, কিন্তু গিফটের সাথে করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যালো হ্যালো। তাহলে কি দেয়া যায়? কি ব্যাপার সুইটি, তুমি কথা বলতেছো না কেন? খালি টিং টিং শুনতেছি। আরে আব্বা আইছিল। আচ্ছা শোনো বেবি, কালকে কিন্তু তোমার 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ আমি তাতেই খুশি। তোর আবার ফোন আসছে। আচ্ছা রাখি, আব্বা আসছে, আব্বা আসছে। হ্যালো সুইটি। হ্যালো আনোয়ার ভাই, কেমন আছেন আপনি? শুনেন, কালকে কিন্তু ছোটখাটো গিফট আনলে চলবো না, বড় জিনিস লাগবো। সুইডি, এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমার 6 মাসের ইনকাম তোমার গিফটের পিছনে লাগাইছি। অনেক দামি একটা গিফট দিব তোমার আমি। আল্লাহ কি কন, তাইলে তো আব্বারে ভুংবাং বুঝাই আপনার জন্য 20টা
5টা মিনিট বাইর করাই যায়। হই বলতো আবার ফোন দিছে। 1 মিনিট খারাপ, আবার ফোন দিছে কেন? তুই কস নাই? কইছি তো। তাহলে আবার ফোন দিছে কেন? ফোন ধর, স্পিকার দে। হ্যাঁ সুইটি, ওই কিন্তু কোন জায়গায় আসবো তা তো তুমি কইলে না আমারে। তুই না কইছস, তুই কইছস, তাহলে আবার জিগাই কেন? ভুইলা গেছি। আমতলা, আমতলা। ঠিক আছে, রাখেন। আমতলা। ওরে আল্লাহ, আমার সুইটির সাথে দেখা হবে কালকে। কি হইছে? কথা কম রাখে। ওই আব্বা ছিল। আচ্ছা আপনি এখন রাখেন, ওই আব্বার একটু বুংবাং বুঝাই লই, কালকে 20 মিনিট বাইর করতে হইব না? আচ্ছা তাহলে আমি গিফটের ব্যবস্থাটা করি। ঠিক আছে। তুই এরকম 2টা ফোন আর এই 4-5টা প্রেমিক যে পালস, দেখবি তোর কি হয়। আমার কিচ্ছু হইব না, আপাতত তুমি দেখো কালকে কি হয়। ইস, আমার তো খুব এক্সাইটিং লাগতেছে। কতগুলো গিফট পাবো বুঝতেছস? ব্যথা পাইছস দোস্ত? সরি রে, আমি না তাড়াহুড়োর মধ্যে তোর চট দিয়ে দিছি। হইছে। সরি সরি, মাফ করে দে। তুই আমার একটা মাত্র বান্ধবী, তুই আমার হেল্প না করলে তো আমি মরেই যাইতাম। যেমন তেমন প্রেম করিলাম তোমার সনে চাই তোমাকে দিন রাতে, চাই তোমাকে দিন রাতে যেমন তেমন প্রেম করিলাম তোমার সনে দেখছিস, গিফটার ফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে। এইটা হলো কি আমার আসল প্রেমিক। 3টার সময় আইতে কইছিলাম, ঠিক 3টার মধ্যে চলে আসছে। চল যাই গিফট নিয়ে আসি। শালার বন্দার ঘরে বন্দা জায়গা কি করে? আস্তাগফিরুল্লাহ। হেই, এই বিল্টুর বাচ্চা এর মধ্যে কি করতেছে? হ্যাঁ, তোর আমি কইছিলাম ওরা 4টার সময় আইতে কইতে। আরে আমি তোরে 3টার সময় আইতে কইছি। তুই ওরা 3টার সময় কইছস কেন? আমি না 4টার সময় কইছি। ওরে আল্লাহ, আমার হাতে ফুল, আবার গিফট। কই যাবো আমি? আনোয়ার, আনোয়ার এই জায়গা কি করে? ও শালার কোন লাস্ট টরম নাই, বুড়ো মানুষ। হ্যাঁ, কিরে, টাক দেখে তো মনে হচ্ছে আমগো বলটুই। বান্দরের বাচ্চা এনে কি করে? মামা, মামাও কি সুইটির পিছে করে? কোন জামানা এসে পড়লাম? আবার আগায় কই যায়? আস্তাগফিরুল্লাহ। মামা এর মধ্যে কি করতেছে? হারামজাদা কত লুচ্চা দেখছস? আমি কইছিলাম ওরা 4টার সময় আইতে, 1 ঘন্টা আগে চলে আসছে। আল্লাহ গো, এখন কি হইব আমি জানি না। হ্যাঁ, কিরে, এই বন্ধুটা এখানে কি করে? মামাই করতে আইলো না? তাই লাইলা তো পারা কিনে গতি করে যাবে। আর কি করে এখানে মধ্যে? এই, ওটা এখন সিরিয়াস ছিল না। আল্লাহ, ওই শেষ। আজকে 4টা মিললে আমার একদম শেষ করে দিব। এই 2টা মিলে কি কথা কয়? ভালোবাসার কথা কইতেছিস না? আমি থাকতে সুইটি কারণ না, দাঁড়া আসতেছি। বিল্টুর বাচ্চা আবার কই যায়? কিসের প্রেম? এই ছেলে, এই তুমি তো এখনো দুধের পেটি পড়ে নেই, তুমি কিসের প্রেম করো? আচ্ছা ফুল নিয়ে ভান বানাই করো না? ফাজিল কোথা? বাবার এই মামা, এই আমার এখানে তোমার এখানে কি? তুমি বুড়ো মানুষ, এই যে চুল দাড়ি পাইকে গেছে, কলম নিয়ে ভনমান করে ঘুরতেছে এক পিস নাতিনের সাথে প্রেম করার জন্য। তুমি আস্তাবাদের হাই একটা
তোরে থাপড়ে দাঁত সব ফালাই দেবো। দেও মামা দেও, তোরে থাপড়ে দাঁত ফালাই দিবা। দেও টাকা। তোর সাহস দেখছো? তুমি দেও রে, তুমি ওরে তুমি মাই করতেছি তো গো সুইটির চাষ না এই তোরে মারবো, তোরে মারবো, তোরে মারবো, তোরে মারবো, তোরে মারবো। এই, সবাই চুপ বইছিটা কি হ্যাঁ ওই বান্দর তুই এনে এসে হাউকাও লাগাচ্ছিস কে আল্লাহ সাতটা মিলে এক লগে হইতাছে লাগো এই আমার মনে হয় মারবার লাগে দিব কি হলো? লাগবে ও মা, মাগো, ও মা গো নাই নাই লাতা সুবারা কেডি করতে না চলে মিন এই চল দৌড় মারি। এই না 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 দাঁড়া দাঁড়া আর মামা আপনার চুলদারি সব পাকিয়ে গেছে এই বুড়া বয়সে নষ্টমিটা না করলে হয় না হ্যাঁ আপনারা সবাই আইছেন সুইটিরে গিফট দিতে সুইটিটা আপনাকে কাউরেই ভালোবাসে না বাসে শুধু আমারে এই জন্য গিফট নিয়ে আসতে হচ্ছে তোর কোনো লজ্জা শরম নাই না? তোরে এত সুবাইলাম, পানির মধ্যে ডুবাইলাম, এই ভিডিও কালে পাকা দাড়ি নিয়ে চুল নিয়ে চলে আসিস প্রেম করতে। তোর আসলে তুই মানুষ না, মানুষ কাতারেও পড়িস। এই চুপ থাক বান্দর তুই বান্দর। এখান থেকে যা এই মামা জান তো প্রেমের মধ্যে এইসব বাধা সৃষ্টি করছেন জান চুপ। সুইটি কাউরে ভালোবাসে না, সুইটি আমারে ভালোবাসে। এই যে গোলাপ আর গিফট লই আইছি। তোরে সুইটি শুধু আমার, আরে না সুইটি আমার, সুইটি ইয়াল্লা ভ্যালেন্টাইন ডে গিফটের খেলা পুরি চল তোরাই তাড়াতাড়ি দৌড় দে আমার, এই সুইটি তুই আমার, এই সুইটি আমার স্যার সুইটি আমার, তোরা যা। সুইটি আমার, তোরা যা। সুইটি শুধু আমার। এই যা কি করবি ক মেম্বার সাহেব, আপনি আমাকে মারছেন, অপমান করছেন। আমি কিচ্ছু কই না আপনারে। এই যে আপনার মায়া সুইটি আমার আই লাভ ইউ কইছে, আমারে ভালোবাসি কইছে, এই জনে আই লাভ ইউ কইয়া ভালোবাসি কইয়া ক্যাচার লাগাই দিছে, মারামারি লাগাইছে। এর একটা বিহিত আজকে চাই এখানে। ওই তোর আই লাভ ইউ কইছে মানে সুইটি তো আই লাভ ইউ আমারে কইছে সুইটি আমারে ভালোবাসে আমারে চায় তোরে কোন চুম কইছে হ্যাঁ এ আনোর বাচ্চা, তোর কিসের আই লাভ ইউ কইছে? তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, সুইটি আমারে চোখ মারছে, চোখ। এই তোরে কি চোখ মারে রে? তুই তুই ছোট থাকতেই আমার এই খালি চোখ মারে। বুড়ার ঘরে বুড়া আইছিস, এক পাও গেছে কবরে বেড়া। সুইটি যদি কারোর চোখ মেরে থাকে, এই হৃদয়ের শুধুমাত্র চোখ মারে। এই চোখ মেরে মেরে 2.5 বছর ধরে আমার অ্যাসাইনমেন্ট গুলো করাই দিতেছে, কিন্তু আই লাভ ইউ বলে না। আমি শিওর এবার আমাকে সুইটি আই লাভ ইউ বলবে। এই বন্দার করে বন্ধা, তোরা কিসের আই লাভ ইউ করে? হ্যাঁ, তোরা ভালোবাসবে নাকি? সে ভালোবাসলে আমার মতো, ও বাবা গো, আমার মতো চালাক লোকরে ভালোবাসবে। আইছে মেমা সাহেব, এই সুইটি আমারে ভালোবাসে, সুইটির আপনি আমার তুলে দিতে পারেন। এই শালার বেনলা, হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে? যোগ্যতা থাকলে আমার আছে, সবচেয়ে বেশি যোগ্যতা আছে। আঙ্কেল, আপনার মায়ের আমার হাতে তুলে দেন। এই হারামজাদা, আমি তো আঙ্কেল হলাম কবে থেকে? হ্যাঁ, তুই আমার ভাইরা কস? হ্যাঁ, আপনাকে কানে পড়তে যাবে। আঙ্কেল, আপনি তো আমার আঙ্কেল লাগেন। সুইটির সাথে আমার বিয়েটা করায় দেন। ও আমার সাথে থাকলে ঠিক মতন ওর লেখাপড়াটাও হবে, ও সুখে শান্তিতেও থাকবে। আপনার কিন্তু যোগ্য বিচার করা লাগবে। আমার হাত ভাঙছে, আমার সাথে, ও না, আমার সাথে বিয়েটা আপনার দেয়া লাগবেই। এটা দেখছো কি? হ্যাঁ, হাতটা ভাঙছে না, এটা দেখ তোর মুখটা বান্ধুম। মারো, চাপা বরাবর মারো। চুপচাপ বান্দর। আমার এক হাত ভাঙছে, আর এক হাত খালি আছে। নাকটারে আমি একেবারে ভস্কায় ফেলে দিবা, আমি কিন্তু কয়ে দিলাম। আমটা তোরা জোয়ান পোলাপান, অনেক মেয়ে মানুষ পাবি। আমি বুঝা মানুষ, আমার 5-6 বছর ধরে ঘরে বউ নাই। মেম্বার সাহেব, আপনি আমার কথাটা একটু ভাইবা দেখেন। আপনি যা দেন মোহরতান আমি লেখা দেব। যা চাই তা লেখা দিবেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, সবাই অপেক্ষা কর। এই খাটাস, তোর আর মেম্বারের বয়সের মধ্যে কোনো পার্থক্য আছে? মেম্বারের মায়ের তো তোর মায়ের সমান। তুই আসো সুইটিরে বিয়ে করতে? হ্যাঁ বুইরা, তোর চুল পাকছে, দাড়ি পাকছে, তোর থাপড়ে সবগুলো দাঁত ফলাই দেওয়া দরকার। এই কি কইছিস তুই? আমার বুড়িয়া কইছিস তুই? তোর কি যোগ্যতা আছে? ভ্যান চালাস বেটা? হ্যাঁ, যোগ্যতা থাকলে আমার আছে। ঠিক আছে, বিয়ে করলে আমি করব। আমরা সবাই মামা ডাকে বলে কি আমার বয়স হয়ে গেছে? হ্যাঁ, এই সবার মধ্যে একমাত্র আমার হলো বয়স কম, পারফেক্ট যোগ্য পাত্র একমাত্র আমি।
sauce. Saucy Boss. গরম লাগতেছে আমার। আমাজান আব্বাসান খুব অস্থির লাগতেছে না সত্যি করে এখন তো কি কাণ্ড ঘটাইছেন একটু মিছা কথা কইবেন না আব্বাসান আপনি আমার চিনেন না আব্বাসান আমার আপনার থেকে ভালো করে কেউ চিনে কোন তো চিনে কেউ আমি কার রক্ত আমি আপনার রক্ত কি কখনো খারাপ কিছু করতে পারে আপনি কি জীবনে খারাপ কিছু করছেন আব্বাসান কোন তো তাহলে আপনি আমার এত বড় একটা দোষ দিলেন আব্বাসান আমার কোনো দোষ নাই বিশ্বাস করেন এই শয়তান স্যামরাগুলা সারাদিন আমারে বিরক্ত করতো বাইরে যাইতে আইতে ঘরে ঢুকতে বাইরে হইতে সবসময় আমারে বিরক্ত করতো পরে একদিন বিরক্ত হয়ে একটা হক করে দিছি হক হওয়ার পর থেকে দেখি আমার আর বিরক্ত করে না পরে সাইডে দিকে হক করে দিছি আব্বাসান আমি কি ফকির নি আপনি কি ফকির যদি আপনি ফকির না হন তাহলে আপনার মাইয়া কি ওই ফকির গুলো থেকে গিফট নিতে পারে আব্বাসান আপনি খালি খালি আমার সন্দেহ করতেন এই সাইডটা বলার কথা আপনি বিশ্বাস করতেন ফকির গুলোর কথা আপনি বিশ্বাস করতেন আপনি নিজের মায়ের থামেন আপনি একদম খুব ভালো করেছেন আপনি আমার মেয়ে না এই শুরুকাল থেকে এত বড় করছি না আপনি তো আমি হারেছি আচ্ছা আপনি আমার কন্ত এখানে যারা আছে একটা হলো রিক্সাওয়ালা আর একটা ভ্যান চালায় আর একটা হলো বুন্দা আর তো বুইরা আমার ভাই ডাকে আপনার মামা কয় আর আরেকটা যে আছে আমার চাচার বয়সী এক পাও তো কবরে গেছে বুইরা খাটাস তারও বলে আপনি চোখ টিপ দেন জীবন না আব্বাসান এখন আপনি বলেন কারে বিয়ে করবেন আমি কাউকে বিয়ে করবো না আব্বাসান আপনি আমাকে মাফ করে দেন এবারে জন্য আমাকে বাঁচান আমি জীবনে আর কোনোদিন এই ধরনের কাজ করবো না আমি কসম কাটতেছি আমি আপনার কসম কাটতেছি আব্বাসান এবার আমাকে বাঁচান থামেন আপনি মাফ করবো আমার তো ইজ্জতের ব্যাপার থ্যাংক ইউ আব্বাসান থ্যাংক ইউটা আপাতত জমা রাখেন আমাজন আমার বন্ধুর ছেলে আমেরিকা থাকে উচ্চ শিক্ষিত মাশাআল্লাহ দেখতেও সুন্দর বয়সও কম আপনার সাথে মানাইবেও ভালো এখন আপনি বলেন এই যে বুইরা চাইটা এটারে বিয়া করবেন নাকি আমার ওই বন্ধুর ছেলে উচ্চ শিক্ষিত হ্যাঁ তারে বিয়া করে আপনি আমেরিকা চলে যাবেন ও আব্বাসান আমার একবার মাফ করে দেন যায় না আব্বাসান মাফ করে দিন মাজান আপনি এত বড় ঘটনা ঘটাইছেন আমি আর রিস্ক নিতে পারবো না হ্যাঁ ও বন্ধুর ছেলের জন্য তৈরি হন ঠিক আছে মাজান আব্বাসান নিজের পায়ে নিচে কুড়াল দিয়েছি আব্বাসান আপনার কোনো দোষ নাই আঙ্কেল সুইটি মনে আমার কথা বলছে না কারণ 2.5 বছর ধরে আমি ওর রেসেন্টমেন্ট করে দিতেছি বললে আমার কথাই বলবে আমি জানি আমার কথাই কইছে প্রতিদিন ভ্যান দিয়ে যে সার্ভিস দিতেছি বাসা থেকে লয়ে যেতেছি আবার বাসায় দিয়ে যেতেছি আমার কথা ছাড়া কারো কথাই কইব না সুই আমার 100% বিশ্বাস আমার কথাই কইছে নিশ্চয়ই সুইটা আমার কথা কইছে না আমার হাত ভাঙছে পা ভাঙছে আমার প্রতি তার অনেক মায়া আছে দয়া আছে একমাত্র সে আমারে বিয়ে করবে আমার কথা কইছে তাই না ও আল্লাহ গো আমি জানি সুইটি রে আমার কথা কহনে সুইটি মনে হয় একটু শরম পাইছে হ্যাঁ একটু শরম পাইছে 30 সেকেন্ড সময় দিলাম কারা বিয়া করবি আমার মেয়ের জামাই হইতে চাস চিন্তা কর মেম্বার সাহেব আমার ভ্যানটা গেটের বাইরে রেখে আছি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে আমি গাড়ি একটু দেখাই আমার একটা সালিশ আছে আমি যাই কেন আমার পড়ালেখা আছে আমি যাই পড়তে বসে আমারে ডাক্তারে কইছে যত দ্রুত সম্ভব চলে আসো সালিশে বউ পাও আর না পাও সমস্যা নাই আপনার কি সমস্যা কিছু কইবেন না ওই আজান দিছে আমার আবার জামাতে যাইতে হইব জামাত সারা তো আবার নামাজ পড়ি না আসি তোর 18 থেকে যা সব তোরের তো
তার মানে ওই লিস্টে আপনিও ছিলেন? আসিলাম ভাই, উপরালার দয়ায় বাইসা গেছি, ব্যান্ডা চালাই খাইতেছি, নাহলে ভিক্ষার থাল লয়ে ঘুরতে হইতো ভাই। ভাই এই যে বাড়ি, এখন আপনি যাইবেন না যাইবেন এটা আপনার ব্যাপার। আপনি গেলে তো গেলেনই, আর যদি না যাইতে চান তাহলে চলেন, আপনি আমি আগের জায়গায় দিয়ে আসি। আমার পাপের প্রায়শ্চিত্ত করি, ভালো লাগবে না। চাচার সাথে দেখা করে আসি। মার্চ দিব চোখ টিভি, ধান খেতে মারামারি, তারপরে গিফট লিয়ে দৌড়াদৌড়ি। কিছু বললেন? না ভাইয়া, শুভকামনা। আপনি যান ভাই, যান জি ভাই, যান যান। ভাই এই যান ব্যাগটা। 100 টাকা তো নাকি? জি। 200 টাকা আছে, আর 100 টাকা আপনার জন্য। জি ভাই। হ্যালো। হ্যালো, তুমি কি আমেরিকায় থাকো? হ্যাঁ। তোমার কাছে ডলার আছে, আমাকে দিবা? Let me check. Wait. Here we go. No. $100. তুমি আমাকে ডলার দিলা না, আমি তোমাকে একটা সিক্রেট বলি। কি সিক্রেট? আবার আপুকে বিয়ে করেন না। কেন? আবার আপু অনেক খারাপ, সারাদিন শুধু প্রেম করে, তার 10-20টা বয়ফ্রেন্ড আছে, 4-5 বার পালাও গেছে। কেন বলছে আমাকে? আরে সারা এলাকা জানে, খালি তুমি জানো না। আমার আপুকে বিয়ে করো না, সময় থাকতে পালিয়ে যান। ইসলাম কেমন আছেন? বাবাজি ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসতে কোনো সমস্যা হয় নাই তো? এখন সমস্যা হয় না, শুধুমাত্র বাঁশ দেওয়া ব্রিজটা পাবো না। মানে হয়েছে কি, এলাকায় তো অনেক উন্নয়ন করছি বুঝছো। এলাকার যত রাস্তাঘাট আছে, গাছপালা সব, মানে পুকুর নালা কিছু আর বাদ দিনে উন্নয়ন আর উন্নয়ন, চারিদিকে শুধু উন্নয়ন। সবাই আমার কথা বুঝে। আপু তুমি যা যা কইছো সব অক্ষর অক্ষর কইছি, কিছু পড়তে বা মালা নাই। সত্যি একদম কামে কাম করছস। যাই এখন একটু দেখে আসি কোন মালটারে আমি রিজেক্ট করলাম। ঠিক কথা কইস না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর পোলা। হায় হায়, এটা আমি কি করলাম? শেষ পর্যন্ত নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। এত সুন্দর একটা আগুনের মতো গোলারে আমি রিজেক্ট করে দিলাম। এখন আমি কি করব? ইস, কিরে তুই তো পাইচারি করতে করতে জুতার তলা ক্ষয় করে ফেলাইতেছস। এইদিকে আমার জীবনের উপর দিয়ে টর্নেডো যাইতেছে আর তুই জুতার তলা নিয়ে পড়ে আসছস। আমি এই বিয়ে কোনোভাবে করতে পারবো না। আমি এই বিয়ে করার আগে মরে যাবো। আমি দরকার পড়লে ছাদ থেকে পড়ে যাবো, নাহলে কচু গাছ লাগে ফাঁসি লাগবো। আমি কোনোভাবে এই বিয়ে করতে পারবো না। থাম, মরা কি এত সহজ নাকি? আর তাছাই কইছে দেখে কি বিয়া হয়ে যাইব নাকি? তুমি আমার আব্বারে চিনো না? আমার আব্বা কিরকম? আমার আব্বা হলো এক কথার মানুষ, সে যেটা বলে সেটাই করে। দোস্ত তুই আমার একটু বাঁচা, দোস্ত আমার একটু বুদ্ধি দে প্লিজ, আমি নাহলে মরে যাবো। তাহলে তুই এক কাজ কর, তুই পলায় যা। পলায় যা মানে? পলানো কি কোনো কিছু সমাধান হইলো? এটা তো যেই লাও সেই কদু হয়ে গেল। আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি, আমি এখন বুঝতেছি। তুই আমার একটু বাঁচা দোস্ত, তুই আমার একটু বাঁচা প্লিজ, আমার একটু বাঁচা। তাইলে তো অপশন বি ফলো করা লাগবো। এক কাজ কর, তুই এই বিয়া ভাঙ্গে দে। আমি কিভাবে বিয়া ভাঙবো? আমার একটু বুদ্ধি দে না দোস্ত, তুই একটু বল না কিভাবে বিয়েটা ভাঙবো, একটু দে না। এটা তুই আমার উপরে ছাইড়া দে। তুই পারবি আমার বিয়া ভাঙতে? দোস্ত তুই আমার জানের দোস্ত। দোস্ত সরি, হ্যাঁ তোর সর মারছি, তুই রাগ করছিস। তুই জানোস আমার মাথাটা গরম হলে আমার হাতটা একটু বেশি চলে। তুই একটু কর না বিয়েটা কেমনে ভাঙবি? বিয়াটা কেমনে ভাঙবো? চোখে তোমার প্রীতি। আচ্ছা
আনোয়ার ডাকছো কেন এটা কও? শুনো না। তোমার সাথে আমার কোনো কথা নাই। আনোয়ার কি? শুনো না, একটা কথা কমু। ওই মিষ্টি কথায় আর গলতাছি না আমি। তুমি আমার লোক রাগ করো কেন? বাকিগুলা কি আসলে আমার প্রেমিক? ওরা যদি প্রেমিক হইতো তাহলে তো তোমার এখানে ডাকতাম না, ওগুলোও ডাকতাম। ওইগুলো তো আমার বিরক্ত করতো দেখে আমি ভুল করে হক হয়ে দিছিলাম। আমার আসল প্রেমিক তো তুমি। আমার ডাকছো কি এটা কও? তোমার লগে আমার একটা গোপন কথা আছে। কি গোপন কথা? আব্বাই আমার বিয়া ঠিক করছে। কই কাকাই তো আমার কিছু কইলো না। মার্কেটিং টার্গেটিং করতে হইব না? আব্বা আমার খবর দিতে হইব না? আরে তোমার লগে ঠিক করে নাই বলত। কার লগে বিয়া ঠিক করছে? আমেরিকা ফেরত, পোলায় উচ্চ শিক্ষিত। যাও বিয়ে করো। আনোয়ার আমি তো ওরে বিয়ে করতে চাই না। আমি তো তোমারে ভালোবাসি, তোমারে বিয়ে করতে চাই। আমার মনের মধ্যে খালি তুমি ছাড়া আর কেউ নাই। আনোয়ার সত্যি? সত্য। আমার সুয়া কও। সুয়া কইলে কি হইব? তুই মরলে মরগা, আমার কি? সুয়া কইলাম। আমি কও কি করতে হইব? বিয়াটা ভাঙ্গা দিতে পারবো না? খালি বিয়া না, ওরা আত্ম ভাঙ্গা বস্তায় ভরে আমেরিকা পাঠাই দিমু। উফ আনোয়ার বোঝো না কেন তুমি? আমার আব্বারে তুমি চিনো না? এরকম করলে তো আমার জোর করে আরো বিয়া দিয়ে দিব। খালি করুনটা কি হেডা কও? এই গ্রামে যখন কেউ আহে তখন তো তোমার পঙ্খিরাজে সইরা আহে না? ওই বেটা যখন তোমার পঙ্খিরাজে সইরা আইব আসার সময় বুঝতে পারছি। ওই যে আমি পাকা ব্রিজ থেকে পুকুরে ফালাই দিবে তো। আনোয়ার কইলাম না এরকম কিছু করণ যাইবো না। তাহলে করুনটা কি হেডা কও না? তোমার পঙ্খিরাজে সইরা আসার সময় তুমি ওই বেটারে আমার নামে দুনিয়ার যত মিথ্যা কথা আছে, দুনিয়ার যত খারাপ খারাপ কথা আছে সব কথা কইবা, বুঝছো? কি কইবা আমি তোমার শিখাই দিই। তুমি কইবা যে আমার 20-30টা প্রেম আছে, আর কইবা যে আমি 4-5 বার বাড়ির থেকে পলাই গেছিলাম। সবই তো সত্য কথা কইতেছো। আর কইবা যে আমার আগে গোপনে বিয়া হয়েছিল। না না না, বিয়া হয় না, বিয়া হয় না, বিয়া হয় নাই, কিন্তু গোপনে 2টা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কইতে পারবা না? আরে পারো না মানে? কি কইবা একটু কও তো। কমু, তোমার চরিত্র ভালো না, সারাদিন মিশা কথা কও, 8-10টা প্রেম কইরা বেড়াও, বুঝতে পারছো? তোমার বিয়ে হয় নাই, 2টা বাচ্চাও আছে। একদম সঠিক কথা কইছো আনোয়ার। শুনো, একদম সাকসেস হয়ে কিন্তু ফেরত আসতে হবে, ফেল হওয়ার কিন্তু কোনো চান্স নাই। যদি সাকসেস হয়ে আসতে পারো তাইলে আমি রাত্রে বেলা তোমার ইমোতে কল দিব। ঠিক আছে গেলাম। আনোয়ার কি যাও সিরাত্রে কি রে? আলাই তো আসলে মগা মগা নইলে কি আমার সব কথা উঠতে বইতো? তুমি যখন এবার আসছো, বিদেশ তো সবসময় আসা যাওয়া যায় না, তাই না? এবার এমপির কাছে সেরে ফেলতে চাই আর কি। জি জি অবশ্যই। আর আমার মেয়ে সুইটি মাশাআল্লাহ, এলাকায় খুবই জনপ্রিয় সে, এলাকার প্রত্যেকে তারা চিনি। হ্যাঁ মানে আস্তে আস্তে ভ্যানালাও বলছিল। আল্লাহ, তারা তো মনে হয় সব কয়ে দিছে। এখন আমি কি করব? এত সুন্দর একটা তুমি হাতছাড়া করতে পারবো না। আমার বান্ধবীর একটা কল দিই। দোস্ত, তুই যেমনে যেমনে করছিস তোর কথা মতো সেম সেম করছি, কিন্তু এখন তুমি ফাইসা গেছি। দোস্ত, পোলাটা যে কি সুন্দর। দোস্ত, পোলাটা আমার অনেক পছন্দ হয়েছে। পোলাটা এত আগুনের গোলা। দোস্ত, এই বিয়াটা একটু জোড়া লাগাই দে না। দোস্ত, তুই পারবি আমি জানি, একটু বুদ্ধি দে না দোস্ত, প্লিজ দোস্ত। জাগরে দিয়ে বিয়ে ভাঙ্গাইছস, তাদের দিয়েই আবার জোড়া লাগানোর চেষ্টা কর, হইলেও হইতে পারে। সত্যি? তুই না আসলে আমার একদম প্রাণের দোস্ত, তুই না থাকলে যে আমার কি হইতো। আচ্ছা রাখ রাখ, আমি দেখতেছি। দেখ না। হ্যালো আনোয়ার, বুঝতেছি না হালা কি মানবো? আল্লাহ ভরসা, যাও। আল্লাহ ভরসা, চলো কবে।
আনোয়ার আরে মিশন সাকসেস, বিয়ে ভাঙ্গা দিছি, বদনাম যা কওয়ার কয়া দিছি, কিন্তু হালার প্রতি একটু গাউরা আছে। বাড়ি পর্যন্ত যাইবই যা, কিন্তু তোমার বাপের সালাম দিয়া বাড়িতে বাইকে আইব। কিন্তু আনোয়ার, একটা তো ভুল হয়ে গেছে। আবার কি ভুল হইছে? এই বিয়াটা না ভাঙ্গন যাইবো না। আমার আব্বাই কইছে এই বিয়া যদি ভাঙ্গা যায় আব্বা নাকি সুইসাইড করব। তাহলে আমার কি হইব এখন? শোনো না, ওই হালার বেটায় তো খালি আমার দেহ পাইবো, আমার মন কিন্তু কোনোদিন পাইবো না, কারণ আমার মন তোমার কাছে। খালি মন দিয়া কি করুম, দেহের কি হইব? আনোয়ার তুমি বুঝো না, তুমি তো আসরি, ওই হালার বেটায় তো বিয়া কইরা উড়াল দিব, স্বামী বিদেশ, তারপরে আমি একা তুমি একা, দুইজনে মিল্লা একাকার। হাতা কইতাছ তো? আবার জিগা। তাহলে আমার সিয়া কও। সইয়া কইলাম। তাহলে এখন কি করতে হইব কও? এখন তুমি ওই বাইরে যায় আমার নামে সব ভালো ভালো কথা কইবা, কইবা যে আমার মতো ভালো ভদ্র মাইয়া এই দুনিয়াতে আর একটাও নাই। সব মিছা কথা। আমি জীবনেও কোনোদিন কোনো পোলার দিকে চোখ তুইলা তাকাই নাই, আর এলাকার যারাই আমার নামে জিগায় না কেন সেই আমার নামে ভালো কথা কইবা। কইবা না আনোয়ার? এটা ছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। ঠিক আছে, তাহলে কাজে লাগা পড়ো। যাইতাছি, মিশন আবার সাকসেস করতে হইব। আমি কিন্তু বিদেশ। বাই। হাল্লা বেটা, ও কতটা শক্তি খরচ হলো। চিলি চিকেন, রোস্ট কিংবা ঝাল মাংস, রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100। প্রাণ সস, সসের বস। বাবা আমি টিকিটটা তো কনফার্ম করছি, একটু চেক করে দেখবা ঠিক আছে কিনা, আমি তো চেক করতে পারছি না এখানে। ওকে। হ্যালো। আপনার জন্য আপু শরবত পাঠিয়েছে। তাই? ভাইয়া একটা কথা বলবো? আমি বলছি আপনি তো আমার দুলাভাই হবেন, তাই আপনার সাথে একটু দুষ্টুমি করলাম। আপু বলেছে আপনাকে একটু লড়াই দেখতে, তাই আমি একটু লড়াই দেখলাম। এতক্ষণ যা কথা বলেছি সব মিথ্যা, আর আমার আপু থেকে ভালো মেয়ে কোথাও পাবেন না। আমার আপুকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি জিতবেন, বিয়ের পর আমাকে আমেরিকা নিতে হবে। ও কাকা, ও মেম্বার কাকা বাড়িতে আছেন নে? আব্বা বাড়িতে নাই। সুদি ভালো আছো? ও আচ্ছা ভাই, অন্য জান নাই, রয়ে গেছেন এই বাড়িতে? জি না। ভালোই করছেন। আসলে আপনি আনার সময় আপনার তো আমি ব্যানে করে আনছিলাম, ব্যানে বসে বসে অনেক কথা কইছি, কথাগুলো আসলে মিথ্যা, বুঝতে পারছেন? কাকেও ভালো মানুষ, রামগো সুইটি সেও খুব ভালো। আসলে হাজলে সে তো আমাকে এলাকার বোন, তারে বিয়া দিমু কোন ছেলের কাছে তার একটু লাড়াচাড়া দেওয়া দরকার না? তার সমস্ত তো জানা দরকার আসলে সে কেমন মানুষ। সুইটির মতো একটা মাইয়া নাই, পুরো 10 গ্রামে একটা মাইয়া পাইবেন না। সে কারোর সাথে কথা বলে না, মোবাইল চালায় না, নামাজ রোজা করে, খুব ভালো। ওরে বিয়া করলে আপনি জিতবেন ভাই। থ্যাংক ইউ। ভ্যান কোথায়? আছে, বাইরে আছে। ঠিক আছে, তাহলে থাকেন, গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আমার নাম কইতেছিল, আমার গুণ গাইতেছিল না? আসলে না, আমি মানুষটাই এরকম। আপনি যদি কিছুদিন আমার সাথে মেশেন, আপনিও আমার প্রশংসা করবেন। আপনি আব্বারে না কইছেন কেন? আসলে আমি প্রথমে বিয়েটা করতে চাই নাই, সেজন্য আমি সবাইরে বানায়া পড়ায় আপনার কাছে পাঠাইছি, আমার নামে সব খারাপ খারাপ কথা কওয়ানোর লেগে।
কিন্তু আপনারা যখন আবার প্রথম দেখছি আমার আপনারা খুব ভালো লাগছে। আপনি মানুষটা অনেক সুন্দর, আমার আপনার মনে ধরছে। সেই কারণে আবার সবাইরে রিকোয়েস্ট করে আপনার কাছে পাঠাইছি যে আগে সব যা কইছে সব মিথ্যা কথা কইছে। আপনি কিন্তু আব্বারে যাওয়ার আগে হক হয়ে দিবেন, ঠিক আছে? আমি মানুষটা খুব ভালো, তো সেজন্য আল্লাহ আমার কপালে আপনার মতো একটা ভালো মানুষ রাখছে, সুন্দর মানুষ দিছে। কথায় আছে না, ভালোর কপালে ভালোই জোটে। আপনাকে যখন আমি প্রথম দেখি আমার আপনাকে ভালো লাগে, ছবি দেখেছিলাম, এর জন্যই এত দূরে আসা। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? তার মন। এই মনের উপরে নির্ভর করে মানুষটা ভালো থাকবে না খারাপ থাকবে। আর সে মন যারা ভাঙে আমার তাদেরকে মানুষ মনে হয় না। আপনার কাছে রূপের সৌন্দর্যটা অনেক কিছু মনে হতে পারে, আমার কাছে না। আমার কাছে মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মন। আমি বিয়েটা করতে পারবো না, সরি। আরেকটা কথা, আপনি ঠিকই বলেছেন, ভালোর কপালে ভালোই জোটে।